হবে। গীবত এমন এক মারাত্মক গুনাহ, এই ছেলেটা মাদ্রাসায় পড়ছে, সে জানে হাদিসের মধ্যে আসছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। একটা মেয়ের সাথে সরাসরি আপনি মিলামেশা করলে যেই পরিমাণ গুনাহ হয়, অবৈধভাবে যদি কোনো যুবক কোনো যুবতীর সাথে মেলামেশা করলে যেই পরিমাণ গুনাহ হয়, হাদিসের ভাষ্যকার অনুযায়ী আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত এর চাইতে মারাত্মক গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা বুঝছেন আপনারা? একটা 16 বছরের যুবতী 20 বছরের যুবকের সাথে একাধিকবার মিলামেশা করলে অবৈধভাবে যে গুনাহ, গীবত করলে এর চাইতে মারাত্মক গুনাহ, এর চাইতে কঠিন গুনাহ। আর গীবত করলে আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন শাস্তির সম্মুখীন করবেন, যে কঠিন শাস্তির সম্মুখীনের ব্যাপারে আমরা এই চোখ দিয়া ধারণাও করতে পারি না, আমরা জল্পনাও কল্পনা করতে পারি না। হাদিসের মধ্যে আসছে মাই আজমান আলী বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কত একটু তিতা লাগবে, কি লাগবে? জোরে বলেন, কত তিতা লাগবে? তিতা কথাটা একটু হজম করান লাগবে। কি করান লাগবে? তিতা কথাটা যদি আপনি হজম কইরা মানতে পারেন, যদি না মানতে পারেন, এটা দিলাদা সামনে ফালাই থন, কিন্তু বিরোধিতা করার কোনো কি নাই, সুযোগ নাই। বিরোধিতা করার কোনো কি নাই। কথা বলবো কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাসূল বলেন, সুন্দর করে বুঝেন, মাই আজমান আলী বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গাম্বর জানায় দেয়, যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে, যে ব্যক্তি দুইটা বস্তুর হেফাজত করবে, যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে, আমি আল্লাহর হাবিব ঘোষণা দে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। আল্লাহর রাসূল বলেন, মাই আজমান আলী বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে, আমি আল্লাহর পয়গাম্বর ঘোষণা দেই ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হলো আমার। 1 নাম্বার, 2 চোয়ালের মাঝখানে একটা জিহ্বা আছে, যে ব্যক্তি এই জিহ্বাটার হেফাজত করবে, আল্লাহর পয়গাম্বর বলেন এই ব্যক্তিটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হলাম আমি। জোরে